এই লেভেলের হলে সেটা তো অবশ্যই সমস্যা হবে না। সুকাউদ্দিন আনসারি এআইডি থেকে আপনি লিখেছেন, আমাদের পশ্চিমবঙ্গে মুসলমানি দেওয়ার পর বাচ্চাদের হাতে পুরনো দাউলি লোহার দণ্ড দেওয়া হয়, এটা কি শিখ? না, মুসলমানদের হাতে কোনো দণ্ড, কোনো চুড়ি, লোহার হোক বা পিতলের হোক, তামার হোক, কাঁসার হোক, দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি সুতোর যে এক ধরনের চুড়ির মতো আমরা দেখি পৈতা ইত্যাদি পৈতার মতো করে বাঁধা হয়, অনেক মুসলিম আজকাল বাঁধছেন, এটি হিন্দুদের ধর্মীয় সংস্কৃতির অংশ। একজন মুসলমান সেটির কোনোভাবে সাদৃশ্য গ্রহণ করতে পারে। ইসলাম আমাদেরকে আমাদের স্বকীয়তাকে ধরে রাখার নির্দেশ করে, অন্য কোনো ধর্মাবলম্বীদের কোনো কালচার বা সংস্কৃতির অনুসরণ করতে আমাদের নিষেধ করে। তারা তাদেরটা করবে, আমরা কোনো বাধা দিব না, সেটি ভিন্ন বিষয়, বাট তাদেরটাকে আমাদের মধ্যে ধারণ করবার কোনো সুযোগ নেই। ধর্মীয় উদারতা এক জিনিস, আর ধর্মীয় উদাসীনতা আরেক জিনিস। আমরা উদারতার নামে অনেকে উদাসীন হয়ে যায়, আমার স্বকীয়তা, আমার নিজস্বতা আমরা ভুলে যাই, সেটি মোটেই জায়েজ হবে না। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আংটি দেওয়ার ক্ষেত্রে লোহার আংটি, পিতলের আংটি, এই ধরনের বিষয়গুলোকে নিরুৎসাহিত করেছেন। সো সেখানে হাতে চুড়ি বা এরকম কিছু যদি পড়ি আমরা, সেটা দাউলি বলেন বা যাই বলেন, সেগুলো অবশ্যই জায়েজ হবে না। এটা মুসলমানের জন্য শোভনীয় নয়, এটা অ্যাভয়েড করা উচিত। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, গাড়িতে সালাতের ওয়াক্ত হয়ে গেলে ওই সালাত গাড়িতে আদায় করার পর কি আবার বাড়িতে গিয়ে কাজ আদায় করতে হবে?